আসসালামু আলাইকুম। সামনে শাহবাগী বাম রাজনৈতিক দলগুলো আর পেছনে রয়েছে আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র আর নেপথ্যে কলকাঠি নাড়ছে আমাদের তথাকথিত বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত। আর দেশকে অস্থিতিশীল করার জন্য বেছে নেওয়া হচ্ছে শাহবাগ এবং শহীদ মিনারের মতো গুরুত্বপূর্ণ এলাকা। সম্প্রতি এমনই একটি প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর পত্রিকা এবং সেখানে বলা হয়েছে বাম রাজনৈতিক দলগুলোর উপরে ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ধর্ষণ, খুন, গুম, ছিনতাই, রাহাজানি সহ বিভিন্ন সামাজিক ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দলগুলোকে পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে। একই সঙ্গে ফের সক্রিয় হচ্ছে সেই গণজাগরণ মঞ্চ এবং তার কুশীলবরা, যারা প্রায়শই শাহবাগ, শহীদ মিনার, প্রেস ক্লাব, জাতীয় জাদুঘর, পল্টন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তারা বিক্ষোভ সমাবেশ এবং আন্দোলন মিছিল করছে এবং সেখানে সক্রিয়ভাবে আওয়ামী লীগের দোসররাও সেখানে অংশগ্রহণ করছে। এজন্য অনেক বিশ্লেষকেরা বলছেন বাস্তবতা হচ্ছে সামনে বাম এবং শাহবাগীরা আর পেছনে রয়েছে আওয়ামী লীগ। বাম রাজনৈতিক দলগুলো মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও তারা মূলত আওয়ামী লীগের পরিপূরক হিসাবেই কাজ করছে। এজন্য বাম রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের বি টিম হিসাবেও চিহ্নিত করা হচ্ছে। অভিযোগ রয়েছে বাম দল হিসেবে পরিচিত ওয়ার্কার্স পার্টি জাসদ এর পরিপূর্ণ মদত রয়েছে সাম্প্রতিক এই আন্দোলনে। এছাড়া আরও অনেক বাম রাজনৈতিক দল যেমন কমিউনিস্ট পার্টি বাংলাদেশ, সিপিবি, যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, উদীচী শিল্পগোষ্ঠী, পাহাড়ি ছাত্র পরিষদ, এছাড়া আরও অনেক বাম রাজনৈতিক সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। আর জনবিচ্ছিন্ন হয়ে পড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন এ সকল বাম রাজনৈতিক দলেরা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন জনরোষের ভয়ে দেশ বিদেশ পালিয়ে বেড়াচ্ছেন, তখন তাদের উদ্ধারের জন্য ত্রাণকর্তা হিসাবে আবির্ভাব হয়েছে লাকি আক্তারের মতো বাম রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তো দর্শক মণ্ডলী, সম্প্রতি দৈনিক যুগান্তর পত্রিকা এমনই একটি রিপোর্ট করেছে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে যে আন্দোলন হচ্ছে সেটা সামনে বাম কিন্তু পেছনে রয়েছে আওয়ামী লীগ এবং পেছনে কলকাঠি নাড়ছে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত। তো সামনে বাম এবং পেছনে আওয়ামী লীগ, এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান।